থেকে একটা মানুষ লাপাত্তা, কারো কোনো খেয়াল আছে? কার কথা বলছো? কার কথা আবার? ডক্টর সেলিম। তিনি নেই? তোমার আর দেখার সময় কোথায়? তুমি তো যাকে তাকে বাজারে মেয়েদের এনে ঘরে আশ্রয় দিচ্ছ। বাজে কথা বললাম ফুপু, তিনি আমাদের মেহমান। কিসের মেহমান? হুট করে কেউ বাড়িতে উঠে বসলেই মেহমান হয় না। তুমি ভুলে যাও না, তুমি একদিন হুট করে বাড়িতে উঠে এসেছিলে। কি কি বললে তুমি? তুমি কার সাথে কার তুলনা করলে? আমি এই নিয়ে কিছু বলতে চাই না। তোমাকে বলতে হবে। তুমি কিভাবে বললে এই কথা? ডক্টর সেলিম এই বাড়ি ছেড়ে যাওয়ার পিছনে ওই মেয়ে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি। তোমার অত্যাচারের কারণে তিনি এই বাড়ি ছেড়ে চলে গেছেন, আর তোমার ছেলের যন্ত্রণায়। আর কিছু শুনতে চাও? কে বলেছে তোমাকে এসব কথা? ডক্টর সেলিম। কোথায় উঠেছো? অফিসের পাশে একটা ছোট্ট রেস্ট হাউস আছে, একেবারে ওখানেই পুরো উঠেছি। পুরো কর্মজীবী। হ্যাঁ, আচ্ছা, তাজুল এলো না কেন বলো তো? ও একটা হঠাৎ কাজে আটকে গেছে, ইমার্জেন্সি। তাই? কই, আমাকে তো কিছু বললো না। খুব জরুরি একটা কাজ। ও আচ্ছা, যাক ভালোই হলো, তোমাকে পেয়ে গেলাম। আমি কিন্তু গ্রাম ভালো করে চিনি না। আমিও এখানকার শোভা দেখতে আসিনি, আমি এসেছি এখানকার মেয়েদের সুবিধা অসুবিধা দেখার জন্য। আর সে ব্যাপারে তোমার হেল্প দরকার। কীরকম? তুমি লেখক মানুষ, তুমি তো মানুষের অনুভূতি, সাইকোলজিক্যাল ব্যাপারগুলো অনেক ভালো বুঝবে, সেই জন্য। ও হ্যাঁ, ভালো কথা। আমজাদের খবর কি? সে প্রসঙ্গে কোনো কথা না বললেই খুশি হব। আই এম সরি। সরি ফুপু। না ঠিক আছে, আমি তো তোমাদের আশ্রিতাই। না, তুমি কেন আশ্রিত হবে? এই সম্পত্তির উপর তোমার একটা হক আছে না? না, হক নেই। রক্তের সম্পর্ক থাকলে হক থাকতো। আমি তো তোমাদের রক্তের কেউ না, আশ্রিতাই। প্লিজ আমি খুবই দুঃখিত। আসলে আমার এইভাবে বলাটা একদমই ঠিক হয়নি। সরি। যেভাবেই বলতেন অর্থ তো একই দাঁড়াতো, তাই না? প্লিজ ফুপু, তুমি তুমি কিছু মনে করো না। ডক্টর সেলিম কোথায় গেছে তুমি কি কিছু জানো? না, আমাকে কিছু বলে যাননি। তবে উনি বলছিলেন যে তোমার ব্যাপারে ওনার কিছু কনফিউশন আছে। আচ্ছা, বেসিক্যালি তুমি মেয়েদের কোন ব্যাপারটাকে হাইলাইট করতে চাচ্ছ? আমরা চাই নারী মুক্তি, কিন্তু সেটা তো আর একদিন বা একার পক্ষে সম্ভব না। তাই আপাতত নারী অধিকারের দিকটাই দেখছি। সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে তোমাকে এই গ্রামের মেয়েরা। কার কি অসুবিধা সেটা এই গ্রামের মেয়েরা ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। সেজন্যই তো তাজুলের হেল্প চাইছিলাম। তাজুল কয়েকটা প্রবলেমের মধ্যে পড়ে না একেবারে হ্যাং হয়ে আছে। কিসের প্রবলেম? ও তো এখনো বিয়েই করেনি। প্রসেসিং চলছে। ওয়াও, তুমি করবে না? চারপাশে যে অবস্থা দেখছি তাতে সাহস করে উঠতে বাজে যুক্তি। হয়তোবা। তুমি কি কোনো ইঙ্গিত করতে চাচ্ছ? শখ জ্ঞানে না। তোমাদের ছেলেদের না এই একটা বাজে দোষ। দোষ তো সবসময় বাজেই হয় নাকি? শোনো, যা বলবে একদম সরাসরি বলবে, আকার ইঙ্গিতে কোনো কথা বলবে না। হ্যাঁ, বলছিলাম যে আমার পরিচিত একটা মেয়ে আছে, সে তোমাকে হেল্প করতে পারবে। এই হচ্ছে আরেকটা বাজে দোষ। কোনটা? এই যে যুক্তিতে না পারলেই কথা ঘুরানো। এই দোষগুলো মেকআপ করতে পারলে আমি খুব শিগগিরই বিয়ের ব্যাপারে চিন্তা করতে পারবো, ভাবতে পারবো। পারবে না? না না, সত্যিই পারবো। আমি ভাবনার কথা বলিনি। তাহলে এই দোষগুলো তোমরা ছেলেরা কখনোই মেকআপ করতে পারবে না।
ও তাই, তাহলে তো সত্যিই বাজে ব্যাপার। আচ্ছা, আমজাদের সাথে কি তোমার এই দুটো ব্যাপার নিয়েই? ও একটা যাচ্ছে তাই। শুধু যদি দুটো ব্যাপার হতো তাহলে তো কথাই ছিল না। ওর সব কিছুতেই ঝামেলা, তাই বাধ্য হয়েই আপাতত সেপারেশনে। সেপারেশন? সরাসরি ডিভোর্সের ইচ্ছে ছিল, তবু 2 মাস। ও আচ্ছা। যাক সেসব কথা। আচ্ছা, তুমি না কোন মেয়ের কথা বলছিলে? হ্যাঁ, তোমাকে একটা মেয়ের কথা বলেছিলাম না, ওর নাম হচ্ছে শাপলা। বর্তমানে শাপলা একটা ঘাপলার মধ্যে আছে। ঘাপলা? হুম, কিসের ঘাপলা? সেটা তুমি ওর মুখ থেকেই শোনো, চলো। উফ, এই হচ্ছে আরেকটা বাজে দোষ। আচ্ছা, যে ব্যাপারটা তুমি জানো সেটা তোমাকে বলে ফেললেই হয় না। কথা না বলে অর্ধেকটা পেটের মধ্যে রেখে দিবে কেন বাবা? যদি নাই বলবে তাহলে ঘাপলার কথাটা বলার দরকার কি ছিল? আচ্ছা, সরি সরি সরি। ওকে, চলো চলো। শাপলা? আরে ভাইজান, আপনি আমাদের বাসায়? আমার তো বিশ্বাসই হইতেছে না। না, ঠিক আছে। কি করবো? আরে মা! আর তোমাকে অস্থির হতে হবে না। ইনি হচ্ছে আমার বন্ধু ইতি, ঢাকা থেকে এসেছে। ওই গ্রামের অধিকার বঞ্চিত মেয়েদেরকে নিয়ে কাজ করবে। তোমার কাছে নিয়ে এলাম, তুমি এই ব্যাপারে একটু সাহায্য করতে পারো। আর ইতি, এ হচ্ছে সেই শাপলা। কেমন আছো শাপলা তুমি? জি ভালো আছি, কিন্তু ভাইজান এত কঠিন বিষয় আমি কি করে সাহায্য করব? আরে না না, তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি শুধু বলবে যে গ্রামের কোন মেয়ের কি অবস্থা, কি সমস্যা আছে, বাকিটা সেই বুঝবে। শাপলা, ভাইজান আপনি? এই আসসালামু হাসেন, ব্যাপারটা কি? তোমার তো দেখাই পাওয়া যায় না। আরে বলেন না, ওই যে টাউট মজিদ তারা নিয়ে যে মেয়েটা কি ঝামেলার মধ্যে আছি, মাঝখানে শাপলার জীবনটা একবারে ঠাস করে নষ্ট করে ফেলতে চাইছিল জানেন? এই শাপলা, তুমি কত অল্প দিন রক্ষা পাইছে সে, বলো। যা বলার তো আপনি বলে দিছেন, নতুন করে তো আমার বলার কিছু নাই। কি ব্যাপার? আর একবারে কেলেঙ্কারিয়াস ব্যাপার। অন্য গ্রামের মেয়ে কি বিয়া কইরা মজিদ এখানে পালায় চলে আসছিল, কাউকে কিছু বলে নাই। হ্যাঁ, উল্টা উল্টা শাপলারে বিয়া করে ধান্দা করছিল জানেন? হ্যাঁ, ওই যে বলে না ধর্মের কল বাতাসে নড়ে, ওই মেয়েও মনে করেন যে গন্ধ শুকিয়ে শুকিয়ে ঠিক এখানে এসে হাজির। হ্যাঁ, ওই টাউট বেটা এখন বউরে দেখা পুরা বিপাকে, শিকারই করলো না এই বেটি তার বউ। কি ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, মেয়েটা এখন কোথায়? আছে, তাজুল ভাই বাড়িতে আছে। আচ্ছা, আমি কি মেয়েটার সঙ্গে একটু দেখা করতে পারবো? অবশ্যই পারবেন। আমি এমন অসহায় মেয়েই খুঁজছিলাম। ওর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করতে হয় আমি সবটা করব। ঠিক আছে, তাহলে তুমি হাসেমের সঙ্গে যাও। আর তুমি? আমার একটু কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো আসিস আপনার। জি ভাইজান, বসেন। হ্যাঁ শাপলা, তাহলে তোমার ওই সমস্যাটার সমাধান হলো না? না ভাই, তোমাকে অমন দেখাচ্ছে কেন? না, তেমন কিছু না। রফিকের সাথে মিশতে বারণ করেছে বলে? না, ওসব না। তাহলে? আজকে হঠাৎ করে মানে ফুপুর সাথে একটা মিসবিহেভ করে ফেলেছি। তোমাকে যতটা ভালো ভেবেছিলাম তুমি তার চেয়েও ভালো। ভালো হলে কি কেউ কাউকে কষ্ট দেয়? এই যে তুমি অন্য কাউকে কষ্ট দিয়ে কষ্ট পাচ্ছ, তার মানে তুমি একজন ভালো মানুষ। জানো, আজকে আমিও একজনের সাথে মিসবিহেভ করেছি, কিন্তু আমি কষ্ট পাচ্ছি না। কার সাথে? ওই যে মামুন, আমার কাজিনটা, যে পাকনামো করে বাবার কাছে আমার বিয়ের প্রপোজাল দিয়েছে। সাহসের প্রশংসা করতে হয় ওর। তোমার সাহস নেই? আমার ভয় আছে। কিসের ভয়? যদি তোমার বাবা আমাকে ফিরিয়ে দেয়। কেন? ভেবেছিলাম জমি জমাগুলো বিক্রি করে একটা বড় অ্যামাউন্ট আমার হাতে আসবে, তখন ওর বাবাকে বিয়ের প্রপোজাল দিব। কিন্তু সে আসলে তো দেখছি এখন ঘুরে বাড়ি। তাই বলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে? এতদিন তো জমি বিক্রির আশায় বসেছিলাম, ভেবেছিলাম ঢাকা এস্টাবলিশ হব। এখন ভাবছি এখানে কিছু একটা করব। আমার কাছে কিছু স্বর্ণালঙ্কার আছে,
ওগুলো বেচে এখানে হ্যাঁ এখানে এই গ্রামের মানুষগুলোর কথা একবার ভাবো। এই গ্রামের জন্য যে কিছু যদি একটা করতে পারি, ধরো একটা ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, তাহলে কতজন মানুষের কর্মসংস্থান হবে। ব্যবসার প্রথমে একটু কষ্ট হবে, তারপর সবকিছু যখন গুছিয়ে নেব তখন ওরাই সামনে দেবে। মাসে একবার আসলেই চলবে। বলো আমার আইডিয়াটা কেমন? তোমাকে নিয়ে সত্যি আমার গর্ব হচ্ছে। এখনই গর্ববতী হওয়ার কোনো দরকার নেই, আগে শুরু করি। এই হচ্ছে রফিকের সাথে মেশার ফল। এখন বুঝেছো কেন মিশতে মানা করেছি? যাক, আপনার উদ্দেশ্য তাহলে সফল। কিরকম? আপনি আত্মগোপন করে দেখাতে চেয়েছিলেন না যে সাহেদা ফুপু এটাকে কিভাবে রিয়্যাক্ট করেন। উনি এটা ভালোভাবেই করছেন। আপনাকে না দেখতে পেয়ে উনি তো টোটালি অস্থির, রীতিমতো পাগলের মতো অবস্থা। আচ্ছা, তুমি কি করে ভাবলে যে এটা দেখার জন্য আমি আত্মগোপন করেছি? আপনি না বললেও বুঝতে পারি। দেখো, শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে তোমরা সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু আমি পারি না। তার মানে আপনি শুধুমাত্র এই কারণে আত্মগোপন করেননি? না, তাহলে আমি এখনো সিদ্ধান্তে আসতে পারিনি, আর সিদ্ধান্তে না আসা পর্যন্ত আমি মুখ খুলতে চাই না। কে? চাচি, আমি মামুন। এসো, ভেতরে এসো। সরি, আপনাদের ডিস্টার্ব করলাম। না না, ঠিক আছে। আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা বলো? যে কাল সকালে আমি ঢাকায় চলে যাব। হঠাৎ? জি, অনেকটা হঠাৎ করে এই ডিসিশনটা নেওয়া। আচ্ছা, ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটার কি হলো বলো তো? কি আবার হবে? যে উদ্দেশ্যে এসেছিল সেটা সফল হয়নি, তাই ফিরে যাচ্ছে। তুমি যে কি বলো না। কি বলি মানে? আমি যা বলি ঠিকই বলি। আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি। ডাক্তার বলেছেন আঘাত তেমন মারাত্মক না, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। তুমি ওখানে কি করছিলে? আমি এখান থেকে হাঁটাহাঁটি করতেছিলাম, হঠাৎ মনে হলো কেমন যেন একটা খুটখাট শব্দ, তাই এখানে। কই, আমি তো কিছু শুনি নাই। আপনার কানের রেঞ্জ আর আমার কানের রেঞ্জ তো একরকম না। তোমার অন্য কোনো মতলব ছিল না তো? মানে আপনি কি বলতে চান? আমি নিজে এখানে এসে তাজুল ভাইয়ের মাথায় পাড়ি মেরে তারপরে আপনাকে ডেকে এনেছি? হতেও পারে তোমার উদ্দেশ্য হয়তো অন্য কিছু ছিল। কি উদ্দেশ্য? চুরি? চুরি? কি? আমি চুরি করব? এবারে তো চুরি করার মতো আছে এটা কি বলেন তো? খবরদার, একদম বেয়াদবের মতো কথা বলবে না। সত্য কথা বললে বেয়াদব। অবশ্যই বেয়াদব। ভাইজান, চোর। জ্ঞান ফিরেছে। চোর। তাজুল? চোর। কই চোর? চোর। কে চোর তাজুল? সব নিয়ে গেছে। আমার এখানে সোনার অলংকার ছিল, সব নিয়ে গেছে চোর। চোর সব নিয়ে গেছে। লিজা, আসি। এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছ? আমি কি আনফেয়ার কিছু বলেছি বলো? অবশ্যই। তুমি জানো তোমাকে আমি ভালোবাসি না, তারপর কেন তুমি? না মানে তুমি যাকে ভালোবাসো সে তো তোমার জন্য ঠিকঠাক নাও হতে পারে। এটা আমার ব্যাপার।
না, এটা তোমার ব্যাপার না, এটা গার্জিয়ান লেভেলের ব্যাপার। আমার মনে হয় তুমি এই ব্যাপারটা গার্জিয়ানের উপর ছেড়ে দিলেই ভালো হবে। আমার ভালো মন্দ তোমার দেখতে হবে না প্লিজ। তোমাকে আমি কেন অপছন্দ করতাম জানো? তোমার এই দাদাগিরির জন্য। তোমার এই দাদাগিরিটা অন্যের উপর না খাটিয়ে নিজের উপর দেখাও। দেখো লিজা, তুমি তো এখন রেগে আছো। হ্যাঁ, আমি রেগে আছি। এখনো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি বলে তোমাকে বেশি কিছু বলছি না। দেখো বিষয়টা এরকম যে আমি তোমাকে যেভাবে বুঝি, আমি তোমার জন্য। ইউ মাই ফুট। সহ্যের একটা সীমা থাকে মামুন। কেন তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি না? অ্যাটলিস্ট ভাই হিসেবে যে রেসপেক্ট আছে সেটাও নষ্ট করো না। তোমার সামনে কিভাবে দাঁড়াই বলো? শুধু এই কারণে? এটাই কি যথেষ্ট নয়? তার মানে তোমার এখানে আসার উদ্দেশ্য ছিলাম শুধু আমি? হ্যাঁ। আর কিছু না। বিশ্বাস করতে বলছো? দেখো লিজা, তুমি আমাকে আনকালচার্ড, নির্লজ্জ, যা খুশি ভাবতে পারো, কিন্তু এতটা ছোট ভেবো না। যেমন তুমি যা ইঙ্গিত করতে চাচ্ছ তাই। তুমি বলো। তুমি চাচার সম্পত্তির কথা বলছো তো? তোমার লোভ নেই? অস্বীকার করবো না। প্রথমে ভেবেছিলাম ওটাই, কিন্তু আমি সত্যি তোমাকে। থাক। শুনতে চাইলে তো তাই বললাম। তাজুলের বাড়িতে চুরি হয়েছে জানো? না তো। এত বড় একটা খবর সারা গ্রাম জানে, তুমি জানো না? এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আসি। কি রে, তোকে তো একেবারে ক্যাপসুল 500 mg খাইয়ে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের গ্রামে এত বড় চুরি। কিন্তু তুই তো কখনো এরকম সোনাদানার কথা আগে বলিসনি। না, ওসব বিষয় আমার মনেই ছিল না। শেষ চিহ্ন হিসেবে ওগুলো যেমন পড়েছিল তেমনই রেখে দিয়েছিলাম। কদিন আগে মনে হলো ওগুলো ফেলে রেখে কি কাজ, তার চেয়ে একটা কাজে লাগায়। একটা ফার্ম খোলার ইচ্ছা ছিল বুঝলি। এরই মধ্যে হঠাৎ। অদ্ভুত তো, তুই যেসব সম্পদের কথা প্রায় ভুলেই গিয়েছিলি সেগুলো তো মানুষের জানার কথা নয়। আরে আমার খটকাটা তো সেখানেই। কাকে আমি সন্দেহ করবো বল? আমি শিওর ওই পরি মেয়েটাই চোর। হ্যাঁ ফুপু, আমার মনে হলো একজন পুরুষ ছিল। চুরি করে সে বেরোনোর সুযোগ খুঁজছিল, তখনই আসলে আমি রুমে ঢুকে যাই। কি জানি, চেনা নেই জানা নাই, ওরকম মেয়েকে কেউ ঘরে আশ্রয় দেয়? এরা কি সরাসরি চুরি করে? এরা চোরের সাগরেট হয়ে ঘরে ঢোকে, তারপরে সময় মতো চোরকে খবর দেয়। আচ্ছা, তুই যে মেয়েটাকে আশ্রয় দিয়েছিলি ওর কেসটা কি? ও নাকি মজিদের বউ। সেটা কি জাস্টিফাই করা হয়েছে? না, তা এখনো হয়নি। তাহলে তো হলোই, মজিদ একটা টাউট আর বউ আর একটা টাউট। ফুপু তো ঠিকই বলেছে। আর তুইও ওকে একটু বোঝা। আহা, রাগ করছিস কেন? ফুপুর সামনে এসব কথা বলতে হয়? আমি কিছুই বুঝতে পারছি না রে, কে কাজটা করলো। আমার সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিল। আহা, অত চিন্তা করিস না তো, বাইরে পুলিশ এসেছে, জেরা করছে। তুমি এখানে কেন আসছো? আমার ওনার খুঁজে। তোমার উনিটাকে? ওনার নাম মজিদ। স্যার, টাউট মজিদ। সে কি তোমার বিয়ে করছে? জি। তাহলে ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে গিয়ে ওনার স্মৃতি নষ্ট হয়েছে। উনি যে আমার বিয়ে করেছেন সেটা উনি ভুলেই গেছেন। স্যার, শক্ত করে মার দাও না একটু। নজিদ কই? জানি না। ধরে আনবো স্যার? তুমি কি এখনো মসজিদের সাথে ঘর করতে চাও? অবশ্যই স্যার, এটা কি বলেন? বাঙালি নারীর স্বপ্নই হচ্ছে গিয়ে স্বামীর সংসার করা। তাহলে এখানে পড়ে আছো কেন? আসলে স্যার, ওই যে তাজুল ভাইজান আছে না, উনি বলেছিলেন উনি আমারটা ব্যবস্থা করে দিবেন। কিন্তু তার যে অবস্থা, উনি মনে হয় আর কোনো ব্যবস্থা করতে পারবেন না। স্যার, সারা ঘর সাল্লি সাল্লি করে খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না।
কই লুকাইছো সোনাগুলি? আমি তো আপনার আগেই বলছি আমি অসহায় নারী, আমি চোর না। আচ্ছা তুই আমাকে সত্যি করে বলতো কালকে রাত্রে ঠিক কি ঘটেছিল? রাত তখন মনে কর যে 10টা হবে। আমি বাইরে থেকে এসে যে ঘরে ঢুকেছি। তুই অত রাতে ঘরে ফিরিস? গ্রাম হিসেবে তো রাত 10টা অনেক বেশি। কাল বিকেলের দিকে একটু ওই গঞ্জে গিয়েছিলাম, ওই অলংকারগুলো বিক্রির ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, তারপর? আচ্ছা তুই তাকে চিনতে পারিসনি? না, ওই এক মুহূর্তে যেটুকু দেখা যায়। কিন্তু তোর এখানে যে স্বর্ণালঙ্কার আছে এটা তো তোর কাছের মানুষ ছাড়া কেউ জানার কথা না। আর তুই ঠিক এই সময় বাড়িতে থাকবি না সেটাও তো তোর কাছের মানুষের পক্ষে জানা সম্ভব। বাইরের কেউ যে তোকে শত্রু মনে করে সে হয়তো এক ধরনের কৌতূহলবশত কাজটা করেছে, লাভবান হয়েছে। এসব দিক বিবেচনা করলে তো ফুপুর কথাকে বাদ দেওয়া যায় না। তুই পরীকে সন্দেহ করছিস? জানি না, তবে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। আচ্ছা রফিক বলতো, এখন আমি কি করব? আমার সব প্ল্যান, লিজাকে বিয়ে, আমি... মানুষ যখন ঠেকে যায় হয়তো এভাবেই যায়। যে আসলে চুরি করেছে সে জানে যে তোকে কোন জায়গায় মারলে তুই সবচেয়ে বেশি আঘাত পাবি। আমাদের এখন সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে। দ্যাটস ইট। স্যার কি ব্যাপার? ওকে স্যার, ও হলো এই বাড়ির চাকর বাকর লেভেলের মানুষ। অবজেকশন। কাইলে তো তুমি কইছিলা রফিক ভাই বাড়িতে ছিলাম। সেখানে কি? তাজুল ভাই সেখানে আমার ডিউটি দিছিল। ওই তুই এইখানে কি করছ? হ্যাঁ, আমি এই মাত্র দেখলাম মসজিদ আর মামুন স্টেশনের দিকে যাইতেছে। ব্যাপারটা খুবই সন্দেহজনক স্যার। মসজিদ মামুন এরা কারা? স্যার মসজিদের কথা তো কইলামই, আর মামুন শহরে থাকে। ইদানিং মসজিদ ওই মামুনের সাথে উঠা বসা করে আর কি। সন্দেহটা কিসের? স্যার এতদিন যাবত ছেলেটা গ্রামে আছে, হঠাৎ কি এমন ঘইটা গেল যে গ্রাম ছেড়ে চলে যেতেছে? আমার মনে হয় কি জানেন স্যার, চুরিটা সেই করছে। স্যার এখন গেলে আপনি হাত রাতে ধরতে পারবেন, আপনার কাছে বন্দুক আছে না? মালিক স্যার কথা যুক্ত যুক্ত। বলো মি। তোর ও বাড়িতে যাওয়ার দরকার কি? আশ্চর্য, এত বড় একটা চুরি হয়েছে, যাওয়া উচিত না? না, একদম না। মা তুমি এমন স্বার্থপরের মতো বলতে পারলে? শুনলি যে ওই বাড়িতে চুরি হয়েছে, এখন পুলিশ আসবে, নানান রকম ঝামেলা হবে, কেন শুধু শুধু এর মধ্যে? যত কিছুই হোক অন্তত সমবেদনা জানানোর জন্য হলেও তো আমার যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে সঙ্গে নিয়ে যা। মা এমন করছো কেন বুঝতে পারছি না। আমি কি একা একা চলি না বলো? তুই কি ওই ছেলেটাকে পছন্দ করিস? মা এখন কি এগুলি বলার সময়? হ্যাঁ এখনই সময়। হ্যাঁ করি তো। খবরদার। কেন মা? ও তো অনেক ভালো ছেলে। অনেক ভালো ছেলে, ও করেটা কি শুনি? ওকে কিছু করে? ও ভাবছে একটা ফার্ম দিবে। ও ভাবছে একটা ফার্ম দিবে? ফার্ম কি সহজ কথা? বললে আর অমনি হয়ে গেল? ফার্ম দিতে টাকা লাগে না? হ্যাঁ টাকা ওর আছে। আছে? আছে তাহলে এতদিন বসেছিল কেন? এতদিন ভেবেছে ঢাকায় কিছু একটা করবে, কিন্তু এখন তো চুরি হয়ে সর্বশান্ত হয়েছে। মা আমি তোর ভালোর জন্য বলছি না। আমার ভালো আমাকে দিতে। বলেন। আপনার সাথে আমার কথা আছে। আবার কি কথা? জরুরি কথা। আমার ভাইজানের ব্যাপার তো। আরে ওইটা না, ওইটার আশা তো আমি ছাইরেই দিছি। তাইলে
কাল রাত আপনি কই আছিলেন? কই ছিলাম মানে কইলাম না। ওটা তো পুলিশরা বলছেন। যা সত্য তাই বলছি। আপনি সত্য বলেন নাই। ত্যাগ তো করি না তো, এমনি ঝামেলার মধ্যে আছি। দেখি দাদুর বেতনের কি অবস্থা। শেষ পর্যন্ত আপনি তাহলে হার মেনে নিলেন? এটাকে হার বললে হার, জয় বললে জয়। আমি আসলে বাস্তবতাকেই মেনে নিয়েছি। আমি এসব মানে মনে নেওয়ার মতো না, আমি মানবো না। দেখা যাক। আপনি থাকলে আমার অনেক উপকার হতো। মজিদ ভাই আর না, কারণ ঢাকায় সব কাজ ফেলে তারপর এখানে এসেছিলাম। হাসিম আর জামাইল্লা একটা চাল চলছে, একটা প্যাঁচ খেলছে। আমি তো ভাই চোখে মুখে অন্ধকার দেখতেছি, তবে উপায় একটা বের হবো। মুশকিল হয়েছে কি ভাই, মানে আফসোস একটাই, জীবনে আর ভালো হতে পারলাম না। কেন? কেন সে তো লং স্টোরি। শাপলাকে পাইতে হইলে ভাই আমাকে 2 নম্বর হইতেই হবে। মানে কি? আমাদের কি অপরাধ? অপরাধ থানা যায় দিলে লাফসি খেলে টের পাইব অপরাধ। না না, আমার মনে হইতেছে যে আপনাদের কথা ভুল হইতেছে। এই এরাই কি মজিদার মামুন না? জি স্যার। স্যার আমি কিন্তু কিছু করিনি স্যার। ধরা পড়ার পরে সব আসামি এই কথা বলে। কিসের আসামি? এখন আমি ঢাকা যাচ্ছি, ইমার্জেন্সি। আরে রাখো তোমার ইমার্জেন্সি, আগে থানায় চলো ইমার্জেন্সি। আরে এই বেয়াদবটা কে? আমার বেয়াদব কয়। কিন্তু ভাই আমরা কি করেছি বলেন? চুরি ডাকাতি কোনটা? আগে থানায় চলেন, তারপরে বলতেছি। স্যার এই ব্যাগের মধ্যে বোধহয় ওই চুরি করা মালপত্র আছে, চেক করি স্যার। না না না, এখানে কিছু করতে হবে না। আগে থানায় চলো, তারপর সব কিছু করতে হবে। স্যার আপনি প্রয়োজন হলে ব্যাগটা এখনই চেক করেন, এর মধ্যে কোনো চোরাই মাল নেই। আমার একটু পরে ট্রেন। বললাম তো আপনারা ঢাকা যাওয়া হইতেছে না। চলেন আগে থানায় চলেন। এই ফলো মি। এই আসো, এই ব্যাগটা আমার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি। তোমার হাজব্যান্ডকে পুলিশ ধরে নিয়ে গেছে? জি। সে তাহলে সত্যিই চোর? আপাতত। মানে? মানে সে যে চুরি করছে এটা তো এখনো প্রমাণ হয় নাই। যদি প্রমাণ হয় তাহলে কি করবে? কি করব? ছেলে যদি দুষ্ট হয় মা কি তারে ফালাই দিতে পারে? সে যদি চোর হয় আমি তো তারে ফালাই দিতে পারবো না, তাই না? হোয়াট ননসেন্স! চোরের সাথে তুমি ঘর করবে? জি, সে ডাকাত হইলো আমার কোনো আপত্তি নাই। তোমাকে আমি যত দেখছি তত অবাক হচ্ছি। অবাক হওয়ার কিছু নাই তো গো আপা। তার মানে তুমি সবকিছু জেনে শুনে? আপা একটা গান শুনছেন না? আমি জেনে শুনে বিষ করেছি পান। এই মনে করেন কবি গুরুর মতো একজন আতের লোক যদি যাই না শুনে বিষ পান করতে পারে, আমার মতো সারবোকা তো কোনো ব্যাপারই না। পরি, আমি তো তোমাকে দেখে কনফিউজ হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি। রফিক, তাজুলের সঙ্গে দেখা হয়েছে? না, সেজন্যই তো এলাম। ও বোধহয় খুব ভেঙে পড়েছে না? আরে ভেঙে পড়েছে বললে তো ভুল হবে, ও একেবারে চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে। রফিক, তোমার না ফান করার অভ্যাসটা আর গেল না। এটাও কি ছেলেদের একটা বদ অভ্যাস? না, বদ অভ্যাস না। তবে তোমার এই অভ্যাসটা লেখালেখিতে আছে, আর সেজন্য সেটা হালকা হয়ে যায়। আমি সবসময় হালকা থাকতেই পছন্দ করি। তাই নাকি? সে তুমি যা বুঝো। পুলিশ নাকি মামুনকে ধরেছে? হ্যাঁ, আমি শুনেছি। ওই কি তোমার মাথায় বাড়ি মেরেছে? অন্ধকার ছিল তো, মানে মুখটা ঢাকা ছিল, দেখতে পাইনি। ও শেষ পর্যন্ত চুরি? ও যদি চুরি করে থাকে তাহলে আমাকে বিপদে ফেলার জন্য চুরি করেছে। ওকে আমি পছন্দ করতাম না ঠিকই, একটু উড়াধুরা টাইপের ছিল,
তাই বলে এতটা খারাপ ভাবিনি। ওর ক্যালকুলেশনে একটু ভুল ছিল। ওরা কাল চুরি করে আজই পালাতে চেয়েছে, এই জন্য ধরাটা খেয়েছে। ভাগ্যিস হাসেম ওদের দেখে ফেলেছিল। ওদের মানে? মজিদও ওর পার্টনার। এনিওয়ে, তুমি কি যেন বলছিলে? আমি ওই পরীর ব্যাপারটা বুঝতে পারছি। ও তাই নাকি? যাও তাজুলের সঙ্গে দেখা করে এসো, যাও। যাচ্ছি। ভাইজান, আপনি কি বুঝতে পারছেন? তুমি যে খেলাটা খেলছো তার পরিণতি কি সেটা জানো তো? মানে তুমি ভালো করেই জানো। জি না, আমি বুঝতে পারতেছি না। বুঝবে বুঝবে। তাহলে স্বর্ণ অলঙ্কারগুলো ফিরে পাওয়া যাচ্ছে? ইন্সপেক্টর সাহেব জানালো যে ওদেরকে অ্যারেস্ট করেছে। এখন যদি মাল ওদের কাছে থাকে তাহলে ভালো, আর যদি ওরা লুকিয়ে ফেলে তাহলে মুশকিল। লুকিয়ে রাখবে কোথায়? কি অবস্থা তাজুল? হ্যাঁ ভালো, পরিচয় করিয়ে দিই। আমি লিজা। হ্যালো। ও হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ইতি, এখানে এনজিওর কাজে এসেছে। ওকে, নাইস টু মিট ইউ। মি টু। তুমি তো তোমার ফ্রেন্ডের কথা আগে বলনি। ও তো ইউনিভার্সিটি লাইফে অলওয়েজ আমার পিছনে লাইন মারতো। কি তাজুল, কোনো কথা বলছো না? এখন মনে হয় পাত্তাই দিচ্ছ না। কই, কি যে বলো না। কিন্তু তোমরা এখনো দুজনেই বিয়ে করছো না দেখে খুবই অবাক হলাম। নাকি এখনো আমার প্রেমেই? না, শীঘ্রই করব ভাবছি। দুজন মানে? রফিক আর তাজুল। তার মানে? না না, তুমি ভুল বুঝছো। মানে আমাদের বন্ধুদের মধ্যে আমি আর রফিক এই দুজনই ব্যাচেলার। রফিক তো বললো যে ও নাকি আর এ পথে পাই বাড়াবে না। স্যাটার লিখতে লিখতে ওর মাথাটাই পুরো নষ্ট হয়ে গেছে। এই সময় তাজুলের পাশে থাকা দরকার। যাবেন নাকি এক চক্কর? না না, আমি যাবো না। তুমি কি দেখে এলে? ব্যাপারটা আমার কাছে খুব সহজ মনে হচ্ছে না, মানে কোথাও একটা গোলমাল মনে হচ্ছে। ধরতে পেরেছো? ধরার চেষ্টা করছি। পারবে না। কেন? তুমি তো গোয়েন্দা নও। আপনি কি অন্য কিছু মিন করছেন? না 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 না, অন্য কিছু না। আপনি তাহলে যাচ্ছেন না? না, আমার আরেকটু সময় দরকার। আপনি কিন্তু সেই কারণটাও বললেন না। যদি শাহেদা ফুপুর মন থেকে চাওয়া আর মুখের চাওয়ার ব্যাপারটা, সে ব্যাপারটা নিয়ে আমার মনের মধ্যে একটা কনফিউশন ছিল, কিন্তু আমার আত্মগোপনের কারণ সেটা নয়। আমার আরেকটু সময় দরকার। এই কি হইলো? একটা ব্যাগ খুঁজতে এতক্ষণ লাগে নাকি? আরে ব্যাগের ভিতর তো সুই নাই। ভারী জিনিস আছে, ভারী জিনিস, ভালো করে দেখো। জি স্যার, বলছি না স্যার, পাবে না স্যার। স্যার আমি একজন ভদ্রলোকের ছেলে। হ্যাঁ, এই যে মজিদ ভাই একজন ভদ্রলোক। আমার চাচা এইবার ইলেকশনে দাঁড়াচ্ছেন। তাছাড়া স্যার এই কোন দুঃখ তাজুল ফকিরের বাড়িতে চুরি করতে যাবো, একটু বিবেচনা করে দেখেন। স্যার আমাকে মনে হয় জানেন ভাই স্যার, মানে যেটা হচ্ছে এটা একটা প্রপাগান্ড। তাছাড়া আমার কি মনে হয় কারো কিছু চুরি হয় না। তুমি বিচার করলে তো হবে না। আচ্ছা ধরলাম যে চুরি হয়েছে, কিন্তু ব্যাগের ভিতর তো কোনো চুরি জিনিস নেই, তার মানে আমরা নির্দোষ? না, নির্দোষ না। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হইতেছে তোমরা সন্দেহের উঠবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এখানে থাকতে হবে। এইটা কি বেশি মারামারি? আইন কি তো আমরাও জানি। হোয়াট? আইন তুমি জানো, আইন আমি জানি না? এই কারে ফোন দিবা? কারে বলো, নাম্বার বলো। কোন মিনিস্টার? নাম্বার বলা ভিতরে দিতে দাও। স্যার স্যার ঠান্ডা স্যার, সব সময় সব জায়গায় ফোন করলে যায়ও না স্যার। আর তাছাড়া স্যার ও যুবক মানুষ তো, ওর একটু ঘাট তারা স্যার। এরকম ঘাট তারা মানুষ করার মতো যন্ত্র কিন্তু আমার কাছে আছে স্যার। এখনই ব্যবস্থা নেব নাকি স্যার? দেখ একটা দেখ। না না ঠিক আছে। ওই শোনো, এই দুইটার আপাতত লকআপে ঢুকাও, আর এই জিনিসপত্রগুলি জমা রাখো। যাও। জি স্যার। যাও যাও যাও। বাবা এটা পুরো মারা। এই গায়ে দেব না, আমি যাইতেছি। গায়ে দেব না, গায়ে দেব না, গায়ে দেব না। আইন জানে, আইন জানা লাগছে। আচ্ছা নিয়ে যাও।
বেরো। মামুনকে চোর সন্দেহে ধরে নিয়ে গেল, এটা কেমন কথা? কিন্তু তুমি কি গিয়ে কিছু করতে পারবে? অবশ্যই পারবো। তারপর গিয়ে যদি দেখো মামুন আসলেই চোর, তখন তোমার মান সম্মানটা কোথায় থাকবে শুনি? তাই বলে আমি একবার থানায় যাব না? যাবে, কিন্তু এখনই যাওয়া বোধহয় ঠিক হবে না। লিজা কোথায়? তাজুলদের বাড়িতে গেছে। কেন ওখানে যেতে দিলে কেন? আমার কথা শুনলে তো। আমাকে বলতে পারলে না? কি আর বলবো, ও মনে হয় তাজুলকে। তাজুল ছেলেটা খারাপ না, কিন্তু ওর যা বর্তমান অবস্থা। সেটাই তো ওকে বোঝাচ্ছিলাম, ও এলে তুমি একটু বলো। সবই তো আমাকে করতে হয়, তুমি নিজে কি করতে পারো? কি করতে পারি মানে? কি করতে পারি না বলো? তোমাদের সবার মেজাজ তো সহ্য করতে পারি, আর কি চাও? আমি নিজে ওদের সাথে কথা বলছি, আর ওদের ব্যাগও সার্চ করা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য তেমন কিছু পাওয়া যায়নি। না মানে অন্য কোথাও যদি লুকিয়ে রাখে? না, মজিদের বাড়ি, মামুন যে বাড়িতে থাকে সেই বাড়ি, আমি সব নিজে দেখে আসছি। আচ্ছা, এই মামুন বা মজিদের সাথে এই স্বর্ণালঙ্কারের ব্যাপারে আপনি কোনো কথা বলছিলেন? না না, তা বলবো কেন, মানে এই বিষয়টা আমার মনেই ছিল না। হঠাৎ একটা প্রয়োজনে মনে পড়লো, চিন্তা করলাম যে ওগুলো দিয়ে যদি কিছু একটা করা যায় আর কি। আচ্ছা, মজিদ বা মামুনের সাথে আপনার কোনো শত্রুতা? মানে ঠিক তা না, তবে একটা মানে ব্যাপারটা একটু পার্সোনাল। দেখেন তাজুল সাহেব, যত বড় পার্সোনালি হোক, এই চুরির রহস্য উদ্ঘাটন করতে হলে আমার পুরো বিষয়টা জানা দরকার। ব্যাপারটা হচ্ছে যে মামুন লিজাকে পছন্দ করত, আর লিজা আমাকে, মানে আমরা দুই। আচ্ছা, আপনার ধারণা শুধুমাত্র এই কারণে মামুন আপনার ফলস পজিশনে ফেলতে চেয়েছে, তাই না? ও কয়েকবারই আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত দুইটারে লকআপে রাখতেছি, কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া গেলে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। কি ব্যাপার, আপনি আবার এখানে আমাকে? আমি তো কিছু বুঝতে পারছি না। কাজ আছে বলেই তো আসছি। কি কাজ? চুরিটা কে করছে তা আমি জানি। আপনি জানেন? কি জাতা বলতেছেন আপনি? চুরিটা কে করছে তা তো আমি জানি, আর যদি আমারে ভাগ না দেয়া হয়। দেখেন, আপনি কিন্তু মানে তুমি কিন্তু খুব বেশি তোতলামি বন্ধ করেন। আপনারা সাবধান করার দরকার ছিল, আমি সাবধান করতে আসছি। পরে আমারে অপবাদ দিতে পারবেন না যে আপনারা আমি সাবধান করি নাই। বিশ্বাস করো, আমি চুরি করি নাই। আপনি যে চুরি করছেন এটা আমার নিজের দুই চোখ দিয়ে দেখছি। তুমি? জি, আপনি যখন চুরি করছেন তখন আমি আড়াল দিয়ে দেখছি সব। আপনি যখন সব জানা ফেলাইছেন, মানে তারে তো তোমার কিছু আড়াল করা ঠিক হবে না। এতক্ষণে লাইনে আসছেন, কিন্তু আমি তোমার কি দেব? আমি তো নিজে কিছু পাই নাই। আবার বেলাইনে যাইতেছেন? আল্লাহর কসম করে বলতেছি, বিশ্বাস করে, এই যে মাথায় হাত দিয়ে বলতেছি, আমি চুরি করতে ঠিকই গেছিলাম, কিন্তু চুরি করতে গিয়ে দেখি শোনেন, হয় আপনার আগে কামটা কেউ সাইরা গেছে, আর নাহলে আপনি আমার সাথে মিথ্যা কথা বলতেছেন। বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আপনারই
বিশ্বাস করতে বলেন? আপনার মতো একটা বিশ্বাসঘাতক, আপনার মতো একটা চোর যে নিজের মালিকের বাসায় চুরি করে, তারে বিশ্বাস করতে বলতেছেন? শোনেন, চুরিটা আমি করতে গেছি বাধ্য হইয়া। শাপলারে বিয়ে করতে গেলে প্রচুর টাকা লাগবে। এত টাকা আমি কই পাই? তারপর আমার মাথাটা কেন জানি খারাপ হয়ে গেছে। এটা যাই হোক, তবু আপনার একটা কাজ করা উচিত হয়। নিজে কি নিজে তো আসছেন চুরি টাকা ভাগ নিতে। হেই, আমি কি আপনারে কইছি যে আমি খুব সাধু, আমি খুব ভালো? বিষয়টা তো আপনি বুঝতে পারছেন, তাই না? আমি এখন কি করি কন্ত? না পারতেছি কাউরে বলতে, না পারতেছি সইতে, এটা ঝামেলার মধ্যে আছে। কিন্তু আমার যে আপনারে বিশ্বাস হইতেছে না। মানে হলো গিয়া আপনারা 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে মনে করেন যদি লাইনে আসতে পারেন তো ভালো, আর যদি বেলাইনের কথা বলেন তাহলে কি করবেন? হ্যাঁ, এই আপনি কি করবেন? আসছেন যাত্রা থেকে, বড় দুইটা নাচ দিতে পারবেন, আর তো কিছু না। ও কি করবে সেটা আমি জানি না, তবে আমি আপাতত তোমাদের দুজনকে জেলে পাঠানোর পক্ষে। ভাইজান, আমি প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই মেয়েটিকে, তাই ওকে ফলো করছিলাম। কিন্তু হাশেম, তুমি? ভাই বিশ্বাস করেন ভাই, ভাই আমি চুরি করে না, বিশ্বাস করেন ভাই। তুমি কি করেছো তা তো একটু আগেই স্বীকার করলে। আমি চুরি করতে গেছিলাম, কিন্তু ভাই তার আগেই মনে করেন যে সেটা তুমি যদি পুলিশের কাছে প্রমাণ করতে পারো। ভাই আমি লোভ করছি, এটা সত্য, কিন্তু বিশ্বাস করেন ভাই। আমাকে এসব বলে কোনো লাভ নেই হাসে। তুমি যদি ভালোই ভালো চুরির জিনিসগুলো ফেরত দাও, তাহলে আমি তোমার পক্ষ হয়ে তাজুলের কাছে সুপারিশ করতে পারি। হায় হায়, আমি মাল পাবো কই? আমি তো গিয়ে দেখি আলমারি খালি। আলমারি খালি ছিল না? ভাই ভাই না, আল্লাহর কসম আমি গিয়ে দেখি সেকেন্ড পার্টি কামটা করে ফেলছে, নাহলে আলমারিটা সত্যি সত্যি খালি ছিল ভাই। বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু করি না। স্যার, স্যার সুখবর আছে স্যার। কি আবার চুরি? না, এবার হচ্ছে চোর ধরার পালা। মানে চোর ধরা পড়ে গেছে। রিয়েলি? আপনি বলেছিলেন না যে আমি পারবো না? তার মানে আমার সন্দেহ। আপনি কিছু বলছেন? না, আচ্ছা চুরিটা কে করলো তাহলে? কে আবার? হাশেম। হাশেম মানে কাজের ছেলেটা? হ্যাঁ, নিতান্তই অভাবে। যাক, চিন্তামুক্ত হওয়া গেল। আপনি কি এটা নিয়ে টেনশন করছিলেন? আমি যতদূর জানি যে আপনি অন্য কোনো বিষয় নিয়ে। না না না, আমি যেটা নিয়ে চিন্তা করছি সেটার সঙ্গে এটা একটু রিলেটেড। ও, কিন্তু হাশেম এখন পর্যন্ত চুরির জিনিসপত্রের ব্যাপারে মুখ খুলছে না। ওকে পুলিশে দাওনি? না, ও আপাতত তাজুলের বাসায় আছে। কাল সকালের মধ্যে যদি ও স্বীকার না করে তাহলে ওকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবো। না না, কিন্তু চুরি করেছে এটা স্বীকার করলে মাল দিতে চাইবে না কেন? না না, ও চুরি করতে গিয়েছিল এটা স্বীকার করছে, কিন্তু ও যেটা বলছে সেটা হলো যে ও যাওয়ার আগেই নাকি আরেক পার্টি কাজটা সেরে ফেলেছে, ও আলমারি খালি পেয়েছে। কি বলছো তুমি? মানে ও যাবার আগে আরেক পার্টি? ছেলেটা খুব কান্নাকাটি করছে, কিন্তু ওকে বিশ্বাস করার কোনো অর্থ হয় না। আমার মনে হয় ছেলেটা মিথ্যে বলছে না। তুমি নাকি তোমার মায়ের কথা শোনো না? আমার এখন যথেষ্ট বুঝার বয়স হয়েছে। তার মানে তুমি আমাদের কথা শুনবে না? আমি তো সেটা বলিনি বাবা, কিন্তু যেটা অন্যায় তোমাদের কথা চিন্তা করে কি আমি সেটাই সাপোর্ট দেব? তোমার বাস্তব বুদ্ধি কম। সেই বাস্তব বুদ্ধির কারণে কি হাসপাতাল চিন্তা বাদ দিয়েছো বাবা? আমার তো এখন তাই মনে হচ্ছে বাবা, ডাক্তার চাচাকে হাতে রাখার জন্য হাসপাতাল করতে চেয়েছো, মানব সেবার জন্য না। তোমার এই নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্যটাও কি অন্যান্য মুনাফালোভী রাজনীতিবিদদের মতো বাবা? তুমি না মুক্তিযুদ্ধ করেছো বাবা, ঘুষের টাকায় তোমার ছেলে মেয়েরা বড় হোক চাওনি বলে কখনো ঘুষ খাওনি। তোমার এই সততার কারণেই জামশেদ চাচা তার নিকট আত্মীয়দের সম্পত্তির কানা করি না দিয়ে তোমাকে দিয়েছে। তোমাকে নিয়ে আমাদের কত গর্ব বাবা, সব ভুলে যেতে বলছো? তত বড় মুখ নয় তত বড় কথা। রাবেয়া,
ও তো ভুল কিছু বলেনি। ভুল বলেনি মানে? তোমাকে এত বড় কথা বলার সাহস পায় কি করে? ওই চালচুলন ছেলেকে বিয়ে করেও কি পাবে শুনি? আমরা কি ওর ভালো চাই না? এটা কেমন ভালো মা? ওর আজকে কিছু নেই বলে কোনোদিন হবে না, সেটা তোমরা কেন ভাবছো? তাজুল কি তোমাকে বিয়ে করবে? ও আমাকে বিয়ে করতে চাইলেও আমি তোমাদের অমতে বিয়ে করব না বাবা। কিন্তু তাই বলে তোমরা আমার অমতে যাকে খুশি চাপিয়ে দেবে তা আমি মানতে পারবো না। আমি সরি বাবা, আমি তোমার সাথে এইভাবে কথা বলতে চাইনি, কিন্তু দেখো মা, তুমি যা বলেছ তাতে আমি একটুও কষ্ট পাইনি। আমার মনের যে চোখটা বুজে গিয়েছিল বরং সেটা খুলে গিয়েছে। আমি বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আমি কালই সেলিমের সঙ্গে দেখা করব। সেলিম চাচা আজকে কদিন ধরে নিখোঁজ, কেউ তার হদিস জানে না বাবা। কি? হ্যাঁ বাবা, ঢাকায়ও নাকি উনি জাননি। এসব কথা আমাকে বলিসনি কেন? আমি তো ভেবেছি তুমি জানো। সেলিম নিখোঁজ? অত চিন্তা করো না তো, তিনি হচ্ছেন একজন হুজুকে মানুষ। মন চেয়েছে, কাউকে কিছু না বলে হুট করে চলে গেছে, ফিরে আসবে। কিন্তু ব্যাপারটা আমার জানা উচিত ছিল অ্যাটলিস্ট। আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বলে কি সব কিছু একেবারে চুকে যাবে? না, আসলে দায়টা তো আমারই। আর কোনোদিন হয়তো আমার কাছে হাত পাতে কিছু চাইবে না। ইস, কি যে ছোট লোকের মতো কাজটা করেছি। যা হয়েছে বাবা, এটা নিয়ে মন খারাপ করো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস মা। ওর জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের এখন আর কোনো উপায় নেই। মা, তোকে একটা কথা বলি, তুই তাজুলকে কিছু একটা করতে বল। এভাবে শুয়ে বসে খেলে রাজভাণ্ডারও শূন্য হয়ে যায়। ও নিজের থেকে এটা ভাবছে বাবা। ওর ইচ্ছে গ্রামে একটা খামার দিয়ে গ্রামের মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু ওর এই চুরি যাওয়াটা ওকে বড় ধরনের আঘাত দিয়েছে। ও উদ্যমী ছেলে, যত বাধাই আসুক ও সামলে নিতে পারবে। তাহলে আমার আর কোনো চিন্তা থাকলো না। থ্যাংক ইউ বাবা। মা, তুমি আমাকে মানলে, আদর করবে না? তাজুল নেই? না, ও তো একটু থানায় গেল, পুলিশ এসেছিল। ওই হাসিম হারামজাদাটাকে ধরে নিয়ে গেছে। পরি? ওকে তো ছেড়ে দিল। তাজুল যে কি না একটা, বলো তো চুরি করেনি, ওকে ধরে রেখে কি লাভ? ও আচ্ছা। বাবা, তুমি যেমন চোর ধরে দিয়েছ, তেমন একটু সেলিমকে খুঁজে দাও না। জি, চেষ্টা করছি। আচ্ছা, আপনি কি ওনার সঙ্গে খুব রাগারাগি করেছিলেন? না, ঠিক রাগারাগি করিনি, তবে তুমি জানো তো আমার একটু বদরাগ, আর সেলিমও খুব সেন্সিটিভ। আচ্ছা, এবার খুঁজে পেলে ওনার উপর রাগারাগি করবেন না তো? আমার শিক্ষা হয়ে গেছে, আমি জানি ও আমার উপর রাগ করেই চলে গেছে। আমি ওকে বিয়ে করবো না বলেছিলাম তো। তা এখন পেলে কি বলবেন? মন্টুর বাবার মৃত্যুর পর ওর মতো করে আমার পাশে এসে কেউ দাঁড়ায়নি। অবশ্য আমিও সুযোগ দেইনি। ওর পার্সোনালিটি আমাকে। থাক থাক বাবু, থাক। কেমন আছো ভাইয়া? এই তো ভালো আছি।
তুমি কেমন আছো? ভয় পেয়েছো? না। আমি এখন হাত কামড়াই না। গুড গুড, ভেরি গুড। আমার জন্য চকলেট এনেছো? হ্যাঁ, এই যে পকেটে। নাও নাও, এই যে নাও। আমি চুরি করি না ভাই। তাইলে সত্য করে কোন তো আমার আগে আপনারা সেখানে যান নাই? কোথায়? তাজুল ভাই বাড়িতে। ওই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়েছে তোর? তাইলে কামটা সত্যি আপনারা করেন নাই? তাহলে কামটা করলো কি? ওই ওই হারামজাদা, এই হারামজাদা এক চট দিয়ে দাঁত ফালাই দেবো তোরে, এক চট দিয়ে দাঁত ফালাই দেবো। তার মানে তুমি গেছিলে চুরি করতে? আরে ভাই, লোভ করছিলাম ভাই, লোভ করছিলাম, লোভ করে গেছিলাম। আর যেমন এই যে ধরছি। এই হারামজাদা খুবই খারাপ। কই থেকে যেন একটা মেয়ে নিয়ে এসে নকল আমার বউ বানাইছে। ভাই একটা কাজ করে চলেন, দুজন মিলে ওরে বানাই, আজকে বানাই। না ভাই, আজকে না ভাই, আজকে শরীরটা খুব খারাপ। আজকে না ভাই, আমার এই মারামারি করে এনার্জি লুজ করার দরকার নেই। আচ্ছা মজিদ ভাই, এ চাচা তো একবার আসলো না জামিন করার জন্য। আমরা তার ইলেকশনের জন্য কম খাটছি বলেন। ভাই একটা কথা কই, বাটে পড়লে মানুষের রেমি করে, এটি হলো জীবনের নিয়ম। তাকাবেন আমার দিকে হারামজাদা। কি হয়েছে? হাতে কি হয়েছে? আর বলবেন না, ওই জানোয়ারটা মন্টু। আপনি তো বেশ বুদ্ধিমান। ওর দাঁতগুলো ওই যে সুপারি কাটার শর্ত আছে না, শর্তা দিয়ে জাতীয় উদ্যোগে কেটে ফেলা দরকার। মন্টুর মা কিন্তু আপনাকে ভীষণ মিস করছে। আমিও কি কম মিস করছি, কিন্তু শাহেদার একটা ব্যাপার। থামলেন যে? না মানে এটা ব্যাখ্যা করার জন্য যে দেখেন, কদিন থেকে আপনি একটা বিষয় লুকোচ্ছেন বলে আমার মনে হচ্ছে, যেটা আপনার ক্যারেক্টারের সঙ্গে একেবারেই বেমানান। আপনি এখানে কেন আত্মগোপন করেছেন সেটাও বলছেন না। আর হাশেম যে সত্য কথা বলছে বলে আপনার ধারণা, সে ব্যাপারে আপনি কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। আসলে হয়েছে কি, এসব ব্যাখ্যা করার জন্য যে মানসিক স্ট্রেংথ দরকার সেটা আমি এখনো সঞ্চয় করতে পারিনি। তুমি যদি কখনো প্রেমে পড়ো তাহলে ব্যাপারটা বুঝবে। আমি এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি প্রেম থেকে বেরিয়ে। মাথার উপর দিয়ে গেল। দেখো, আমি শাহেদার প্রেমে পড়েছি, তাই ওকে যদি অ্যানালাইসিস করতে বলা হয় আমি সঠিকভাবে পারবো না। কেন জানো? পক্ষপাত দুষ্ট হওয়ার একটা চান্স থেকেই যায়। এক্স্যাক্টলি, ঠিক এই কারণেই আমি দূরে সরে এসে ওর প্রেম মুক্ত হতে চাইছি। আচ্ছা, আপনি কি ধরনের অ্যানালাইসিসের কথা ভাবছেন যার জন্য আপনার আত্মগোপনের প্রয়োজন হয়ে পড়ল? আমার মনে হয় আমি আর ব্যাপারটা এড়িয়ে যেতে পারবো না। আপনার ঠিকই মনে হচ্ছে। শাহেদ একটা বাজে ধরনের মানসিক ব্যাধিতে ভুগছে। আমরা যেটাকে বলি ক্লেপ্টোম্যানিয়া। তার মানে নিজের অজান্তে অন্যের জিনিস চুরি করা এবং পরে তা বেমালুম ভুলে যাওয়া।